আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার বাচ্চার কি সমস্যা কি বলেন তো দেখি? বাচ্চার সমস্যা প্রতিবন্ধী হয়েছে, জন্মের পরের থেকে নিয়ে এই অবস্থা। কি জাতীয় প্রতিবন্ধী? মাথা ব্রেনের সমস্যা, আচ্ছা, কথা বলতে পারে না, হাত পায়ে শক্তি না, উঠে দাঁড়াইতে পারে না, খাইতে পারে না, একলা এরকমই অবস্থা। বয়স কত চলে? 3 বছর চলতেছে। 3 বছর। ডাক্তার দেখাইছেন? ডাক্তারে দেখাইছি, ডাক্তার কি বলে? ডাক্তার বলে চিকিৎসা করেন কিন্তু ভরসা দেয় না। আচ্ছা, এই পর্যন্তই, কিন্তু আমি চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাবে। তাতে কি চিকিৎসা দিলে কি বাচ্চা সুস্থ হতে পারে এরকম শুনেছেন? বাচ্চা এরকম বলে নাই যে চিকিৎসা দিলে সুস্থ হবে, খালি চিকিৎসা করাই লাগে, টাকা বিনিময় করতে পারি না। তো ডাক্তার কি বলেছে যে ভালো চিকিৎসা বা উন্নত চিকিৎসা দিলে বাচ্চা উন্নত চিকিৎসা দিলে ভালো হবে। ঢাকা মেডিকেলে শিশু হাসপাতাল নিয়ে বললো যে ওখানে নিলে সুস্থ হবে বাচ্চা, বুঝছেন? আচ্ছা। এরকমই এতে বলছে। কি পরিমাণ খরচ লাগতে পারে এই বিষয়ে কিছু 1 বলতে? লাখ টাকা খরচ হতে পারে, এটা বলছে। এই কথাই বলছেন না? হ্যাঁ। মানে 1.5 লক্ষ টাকা খরচ করলে এই বাচ্চা সুস্থ হবে এরকম আশা করা যায়। হ্যাঁ। আচ্ছা, ওর বাবা কি করে? আর বাবা ওই গাড়ি চালায়, কি গাড়ি? অটো গাড়ি চালায়। অটো গাড়ি চালায়। জি। আচ্ছা, আপনার কে কে আছে? আমার 2 ছেলে, আমার স্বামী, আমি আর আচ্ছা, আমার এটা তো শাশুড়ি। এটা তো সরকারের দেওয়া ঘরে জি। আপনারা থাকেন। জি, সরকারি ঘরে থাকি, হুম। ভূমিহীন। ভূমিহীন। আচ্ছা, তো প্রিয় দর্শক আসলে এই পরিবার এই বাচ্চাটা জন্মের পর থেকে সে প্রতিবন্ধী। তার হাত পায়ে মেরুদণ্ডে কোনো শক্তি নেই, বল নাই, শুধু কোনো মতে বসে থাকতে পারে, এরপরে কাইতে পড়ে যায়, গড়াগড়ি করে এরকম। আর এর মাটা সবসময় ওকে কোলে করে রাখে। তো খুব রাত্রিতেও ঘুম পারে না, হুম। রাত্রিতেও ঘুম কি পারে করে না। কান্নাকাটি করে? রাত্রিতে খালি কান্নাকাটি করে, চিকুর পারে, আর হলে কোলে নিয়ে বসে থাকা লাগে। হুম। আবার দিন ভর আবার কোলে করে নিয়ে বসে থাকা লাগে। কঠিন কষ্ট। দর্শক আসলে এই বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ না হলে ওর মায়ের অনেক কষ্ট। সারা রাত ঘুম পারে না, ওর মা ওকে নিয়ে এভাবে জেগে থাকে। এই যে এখন দেখতেছেন এভাবে কোলে নিয়ে আসে, এইভাবেই থাকবে। মাঝে মাঝে হয়তো শোয়া রাখা দেয়, বসা রাখা দেয়, এইভাবে চলতেছে। বসেও থাকে না, হ্যাঁ, পড়ে যায়। তো এই জায়গা থেকে কত লাগবে? 1.5 লাখ টাকা না কত? 1.5 লাখ টাকা। আচ্ছা, তো মোটামুটি 1.5 লক্ষ টাকা যদি কেউ ব্যবস্থা করে দেন তাহলে এই বাচ্চাটার চিকিৎসা দিলে এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, ওর মা বাবাও এই কষ্টের হাত থেকে মুক্তি পাবে। তো আসলে দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, অবশ্যই এই পরিবার এই বাচ্চার পাশে দাঁড়াবেন। আপনাদের একটু সহযোগিতায় এই বাচ্চাটা সুস্থ হবে এবং ওর মা বাবা একটু শান্তিতে থাকবে। ওই কিছু ওষুধপাতি কি লাগবে? ওষুধপাতি লাগবে। আচ্ছা, কি ওষুধ লাগবে? ঠান্ডার ওষুধ দেন। ঠান্ডার ওষুধ লাগবে। ঠান্ডার ওষুধ দেন। বাবু খালি ঠান্ডাই আসতে বলতো সারে নাই। বাবুকে তো এগুলো খাওয়া যাবে না, বুঝছেন? আর আপনার যদি লাগে তো নিতে পারেন, আর যদি আপনার তাহলে শুধু একটা কথা গ্যাসের ওষুধ নেন, ঠিক আছে? আর আমার এই যে। বড় ছেলে মাদ্রাসায় পড়ে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। টুপি কোন কালার নেবেন? সাদা। সাদাটা নেন। আচ্ছা, মাদ্রাসায় পড়ে, জি। বুঝছেন? মাদ্রাসায় এই সাপ্তাহিক পরীক্ষায় 100 টাকা দেয়। আচ্ছা। আবার ফের মাসে মাসে হুম। এই 500 টাকা করে দেয়া লাগে বেতন। আবার প্রাইভেটই দেয়া লাগে 500 টাকা। একটা তসবিহ দিলাম, হ্যাঁ? বানাবি লাগে 1200 জি, টাকা। খুব কষ্টই। খুব কষ্ট। সব মিলে প্রিয় দর্শক আসলে ওনাদের একটু সহযোগিতারই প্রয়োজন। আপনারা আশা করি ওনাদের পাশে অবশ্যই দাঁড়াবেন। আপনারা যদি পাশে দাঁড়ান অবশ্যই এর কাছে আমরা আবার আসবো, ওনাদের হাতে পৌঁছে দেবো। তো ঠিক আছে তাহলে নাকি? ভালো থাকবেন ইনশাল্লাহ।